হাই বন্ধুরা, আজ একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি হলো মঙ্গলোর বাজি। মঙ্গলোর বাজি করার জন্য 1 কিলো রোল ময়দা, 100 গ্রাম চালের গুঁড়ি, এটা 1 কিলো ময়দা নিলে 1 লিটার দই, যদি 500 ময়দা নিলে 500 দই, এরকমই হিসাবে হয়। এটাতে আমি দিয়েছি 250 করে 4 প্যাকেট দই। এটা সব কিছু একটা জামে দেব, দিয়ে মিক্স করব। প্রথমে 100 গ্রামের চাল গুঁড়ি দেব, এটার সাথে দেব 2 প্যাকেটগুলো কাটি। যারা আমার ভিডিও নতুন দেখছে তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, প্লিজ করবে। এটা দই দিলাম, দই দেওয়ার পরে এটাতে দেব রোল ময়দাটা ঢালি দিই। এটা আমি প্যাকেট ফ্রেশ দিয়েছি, তোমরা যদি লুজ লাও তো ছালনিতে ছেলে নেবে, বলা তো যাবে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো। এটাতে দেব 50 গ্রামের মতন সানফ্লাওয়ার অয়েল, তার সাথে দেব স্বাদ অনুসারে নুন। এবারে এটাতে দেব কারি পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি, এগুলা একটু একটু ছোটো ছোটো কুচি করে দেব। দমে কোনো লয়, আর আদাও কোনো দমে লয়, একটি ছোট্ট একটা চাতে আমরা দিই না অতটুকু দমে লয়। কাঁচা লঙ্কা দুটো ঝাল হওয়ার জন্য লয়, শুধু টেস্টের জন্য। অনেক দিন ভিডিও দিইনি, 3-4 দিন হলো, একটু প্রবলেম ছিল তাই দিতে পারিনি। দমে দিলে আদাও মুখে লাগবে, কাঁচা লঙ্কাও ঝাল লাগবে। এটাতে পুদিনা নারকেল দিয়ে চাটনি করব, ঝাল চাটনির রেসিপিটা দেখাবো না, একটু দেখাবো, কারণ আগে একবার চাটনির রেসিপিটা দেখাইছি সেম। ওটা পুদিনা দিয়েছি, এটা শুধু ধনিয়া পাতা দিয়ে করব। চাটনির রেসিপি যদি চাইলে দেবো। এটাতে দেব এবারে একটু চিনি, 1 চামচ, বড় চামচ হলে 1 চামচ দেবে, আমার মিডিয়াম ছিল তাই 1 চামচ আর একটুকু দিলাম। দমে দেবে না, কিন্তু এটা মিষ্টি লয়, মিষ্টির জিনিস লয়, এটা ঝালে ভালো, সামান্য একটা মিক্স হওয়ার জন্য। এটাতে তারপরে দেবে 1 চামচ জিরা, গোটা জিরা, ভাজা নয়, কাঁচা জিরা। এটাতে ভালো করে মিক্স করব, কিন্তু এটা দমে মিক্স করা লয়। দমে মানে আমরা আলু বড়া যেমন মাখিলে ওরকম নয়, এটা একটা মিডিয়াম। এটা দইতে হলো নাই, তার দই মানে দিয়েছি 1 কেজি আটা, 1 লিটার দই, অল্প জল দিয়ে মিক্স করেছি। তার মাঝে কাটিয়ে রাখা জিনিসগুলো এটাতে দেব। ভালো করে মিক্স করার পরে এটা মিক্স করে, এটা দমে আলুর ঠাসার মতন ঠাসি মিক্স করা চলে না, কারণ এটার ভিতরে বেশি মিক্স করলে হাওয়া ঢুকে যাবে। কিন্তু গোটা হাতেও মিক্স করা চলে না, শুধু ওই 4 আঙ্গুলে ভালো করে লাইডে সাইডে একটু মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টা 2-3 জন্য। যদি অত সময় না থাকলে আধ ঘন্টা রাখলেও চলে, 2 ঘন্টা রাখলে ভালো। এটা মিডিয়াম সাইজে, যেমন বড়া আমরা আলু বড়া নাই তো রোমার বড়া ছাকি ওরকম হাতে রাখি, এরকম না পাতলা না দমে পুরো, এরকম করে মাখিয়ে নিয়ে রেখে দেব। আমি 3 ঘন্টা রাখেছি, চাইলে 3 ঘন্টা দেবে, না হলে আধ ঘন্টাও ওকে। দইটা একটু টক হলে, বেশি টক থাকলে 1 লিটার দিতে হবে না, জল দেবে, অল্প কম দিয়ে জল দিয়ে দেবে। আমারটা একটু টক ছিল। তারপরে দেব 2 ঘন্টা 3 ঘন্টার পরে কড়াতে দেব তেল গরম হওয়ার পরে শেষে দেওয়ার সময় 1 চিটকি দিলাম খাবার সোডা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো, মাখিয়ে বড়াগুলো ছাঁকবো। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার করে দেখবে, কম করে দেখবে, খেয়ে দেখবে, হেভি লাগে। আমাদের সাউথ ইন্ডিয়ানে, আমাদের নয়, আমার ওখানে সাউথ ইন্ডিয়া, আমি তো এখন বেঙ্গলি, এটাই আমাদের সাউথ ইন্ডিয়ানে সকালে ব্রেকফাস্টের জন্য নাই তো বিকালে স্ন্যাক্সের জন্য এই রেসিপিটা করে, সাম্বার চাটনির সাথে সার্ভ করে, হেভি লাগে। এটা কিছু জায়গাতে মঙ্গলোর ভাজি বলে, এটা আসলে মৈসুর ভাজি বলে, এটা মঙ্গলোর বড়া বলে এটাকে। মঙ্গলোরেতে এটা তৈরি হলো, তার জন্য অনেক লোক অনেক কিছু বলে, কিন্তু আমি মঙ্গলোর ভাজি বলবো। কিন্তু আমাদের ঘরে সব রোল ময়দা বড়া বলে, তোমরা যা বলবে। এটা খেতে কিন্তু হেভি লাগে, অনেক লোক খেতে এসেছিলো। কিন্তু এটা ভালো করে একটু হাতে জল লাগায় বড়াগুলো ছেঁকতে হবে, কারণ
এটা তো চিট তো রোল ময়দা চিট বলে 100 গ্রামের মতন চাল গুঁড়ি দেওয়া হয়। না দিলেও চলবে, দিতে হবে, কোনো কিছু নয়, না দিলেও কিছু নয়। জল লাগে এই বড়াগুলোকে ভালো করে ছেঁকে নেব। যারা আমার ভিডিও নতুন দেখছে তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, প্লিজ। এটা করার কিন্তু দমে কোনো কাজ নয়, এটা ঝটপট হয়ে যায়, কম টাইমে হয়। একটু রাখতে হবে, আধ ঘন্টা এই যা, না রাখলে বেশি টাইম না থাকলে আধ ঘন্টা রাখলে হবে। এটা ছাড়তে বড়াগুলো ছাকতে উপরে ভাসিয়ে আসবে, কি সুন্দর রঙটা হয়ে গেল। দমে কোনো লাল করতে হবে কেমন কিছু লাগে না, এটা রোল ময়দা ভিতরে সিদ্ধ হওয়ার জন্য বেশি কিছু থাকে না। একটুকু তেল গরম হয়ে গেলে নাড়াচাড়া করে দিয়ে আর কড়া থেকে তুলে নিয়ে গরম চায়ের সাথে চায়ের সাথেও খাওয়া যায়। চায়ের সাথে খাও, নারকেল চাটনি, সাম্বারে ডুবে খেতে ইডলির থেকেও হেভি লাগে। যারা আমার ভিডিও দেখিয়েছ তার জন্য, সাবস্ক্রাইব যারা করেছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই তো হলো গরম মাংলোর বাজি, মাংলোর বড়া। এই তো কি সুন্দর হয়েছে, লাগছে কিন্তু। আরেকবার ছাকা হলো। এই তো যারা দেখেছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ।